মাত্র ২ কিলোমিটার রাস্তা পাকাকরণে বরাদ্দ হয় প্রায় ২ কোটি টাকা, যা শেষ হওয়ার কথা মাত্র ১.৫ বছরে। কিন্তু ৪ বছর পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ রাস্তা নির্মাণের কাজ। শুরুতে মাটি খুঁড়ে বক্স করে নামমাত্র বালু ফেলা হয়, এখন সেটিই মানুষের গলার কাঁটা। কোথাও কাদা তো কোথাও হাঁটু পানি। এদিকে এত টাকার রাস্তার কাজ বন্ধ থাকলেও কোনো কিছুই যায় আসে না কর্তৃপক্ষের। জবাবদিহিতাও করতে হয় না কাউকে। জয় আকাশের রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। ৪ বছর আগে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয় মাত্র ২ কিলোমিটার রাস্তা নির্মাণে। এরপর কাজও শুরু হয়। শুরুতেই মাটি খুঁড়ে বক্স করে নামে মাত্র কিছু বালু ফেলে রাখা হয়। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। কিন্তু ৪ বছর ধরে সেই রাস্তা এখন গলার কাটা। সামান্য বৃষ্টি হলেই যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করতে পারে না মানুষ। যাতায়াত করতে পারি না। কালকেও ১০-১২ মন ভুট্টা নিয়ে আমি যা পড়ে গেছি গাড়ি নিয়ে, ঠিক আছে। আর এই যে অনেক রিস্ক, মানুষ যে মালামাল নিয়ে হাটে বাজার যাইতে পারে না। এমনি একটা মহিলা অসুখ বিসুখ একটা রুগী নিয়ে খুব কষ্ট। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নয়াবাজার থেকে ডেগিরচর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের ১.৫ বছরের কাজ ৪ বছরে অর্ধেকও শেষ হয়নি। ৩ বছরের অধিক সময় ধরে রাস্তার কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে ২ কিলোমিটার রাস্তার পিচ ঢালাইয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ১,২৫,২৮,২৮১ টাকায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। ২০২১ সালের মার্চ মাসে রাস্তাটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু দীর্ঘ সময় রাস্তার কাজ বন্ধ। এলাকাবাসী বলছেন, এই রাস্তাটি দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর হয়ে পড়েছে। কৃষিপণ্য সহ কোনো মালামালই আনা নেওয়া করা যায় না, ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের কষ্টের ফসল। বিগত ৪ বছর যাবত এই রাস্তার কাজটা বন্ধ রাখছে। ৬ মাস কাজ করার পরে আজ ৩.৫ বছর যাবত বন্ধ। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে, গাড়ি ঘোড়া কোনো কিছু যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, আমাদের দেখারও কেউ নাই। দূরিয়া এই রাস্তায় ভূগোল দেখতেছি, খুব কষ্টে। আমি ভ্যান নিয়ে যাওয়ার সময় মাল হাজাইয়া আমার হাত ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই, যত দিন যাইতেছে আর খারাপ হইতেছে। স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, ৩ বছরের বেশি সময় ধরে রাস্তার কাজ বন্ধ। রাস্তা খুঁড়ে রাখায় একটু বৃষ্টি হলেই মানুষের চলাচল করতে সমস্যা হয়, তাই দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি তার। এই রাস্তা দিয়ে যে কন্ট্রাক্টর ছিল উনি কিছুদিন হালকা পাতলা কাজ করে, আবার মাঝে মাঝে এসে দেখা করে, হাজিরা দিয়ে চলে যায়। কিন্তু এই রাস্তার যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, মানে আমি দীর্ঘ টানা ২ বছর আমি এই জায়গার প্রতিনিধি, আমি যতগুলো গালিগালাজ খাইছি, জনগণ তো বুঝে না যে রাস্তাটার যে আসলে টেন্ডার হয়েছে কন্ট্রাক্টরের মাধ্যমে, কিন্তু অনেক গালাগালি শুনতে হয়েছে। কর্তৃপক্ষকে জানাই আপনাদের মাধ্যমে অতি তাড়াতাড়ি যেন আমাদের রাস্তাটা সমস্যার সমাধান করে দেয়। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ জানান, আগের টেন্ডার বাতিল করা হয়েছে, নতুন করে বাজেটও করা হয়েছে। এখন অনুমোদন পেলে আবারও টেন্ডার দেওয়া হবে। আগের কাজটা বাতিল করে দিয়েছে, নতুনভাবে টেন্ডার হয় নাই, এখনো অনুমোদন হয়েছে। এটা হইলে আমার জেলা থেকে টেন্ডার জেলা থেকে হবে, আমাদের হইলে আমরা কাজ শুরু করব। স্থানীয়রা বলছেন, সরকারের টাকা লুটপাট হয় কিন্তু জনগণ সেবা পায় না, তাই এসব অসাধু কর্মকর্তাদের শনাক্ত করে আগে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে তারা অন্য কোনো এলাকায় একইভাবে জনগণকে ভোগান্তিতে ফেলবে। সুরুজ আহমেদ, কালবেলা।